তো বন্ধুরা আবার চলে আসছি ভিডিও নিয়ে জয়সলমের ট্যুরের লাস্ট ডে। তো আমরা কেকে রিসোর্ট ক্যাম্প থেকে বেরিয়ে চলে যাচ্ছি টানট মাতা টেম্পল আর ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের দিকে। লাগছিল আর অনেক উইন্ড টাওয়ার দেখতে পাচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিল, মজা আসছিল। আর এটা জানাতে ভুলবে না আমাদেরকে কেমন লাগছিল। গো तुम्हें देख के ही ये सांसें चलेंगी, तुम्हारे बिना बना ये आँखें खुलेंगी, मेरी बेकरारी क्यों तुम नहीं मानते। वो छोटी छोटी पोस्टें दिख रही है ना, हाँ, वो पाकिस्तान की। अच्छा, ये बड़ी वाली अपनी है, हाँ, इंडिया की। वो जो टावर है दिख रहा है, हाँ, उस तरफ जो दिख रहा है ना छोटा टावर है, हाँ, वो पाकिस्तान के। ग्रीन कलर का ही लग रहा है देख के। ইন্দোপাক বর্ডারে যাওয়ার পর তারপর আমরা চলে এলাম তানত মাতা টেম্পল। তো এটা রাজস্থানের একটি ফেমাস জয়সলমেরের টেম্পল, জয়সলমের। তো এখানে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল তখন যে বোমা আর গুলি চালানো হয়েছিল পাকিস্তানে, তো একটাও বোম এখানে ফাটেনি। তো বিএসএফ জওয়ানরা এখানে আর কি এই মন্দিরের মাতাকে খুব ভক্তি করে। তো এখানে যা মনস্কামনা চাওয়া হয় তাই নাকি পূরণ হয়, সেরকমই শোনা গেল কি। তারপর আমরা চলে এলাম এই যে লঙ্গেওয়ালা যুদ্ধস্থল। তো 1971 ওয়ার হয়েছিল এখানে লঙ্গেওয়ালা ইন্দোপাক যুদ্ধ। তো দেখো এখানটা দেখা গেলো, বেশ ভালো লাগলো। আর এখানে যেগুলো আগে যারা শহীদ হয়েছিলেন, তারপরে গুলি বোমা এই সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা আছে। তারপরে টিফিন বক্স, এই সমস্ত বৃত্তান্ত তখন কেমন কীভাবে কী কাটিয়েছিল, কীভাবে যুদ্ধটা হয়েছিল, সেগুলো সব সংরক্ষিত করা আছে। তো সেগুলো আমরা দেখলাম আর কিছু কিছু ফটো তুলেছি, তোমরা দেখো। পাকিস্তানের সব রকম তখন যে এগুলো কামানি সমস্ত কিছু আনা হয়েছিল সেগুলো সব পাঠানো হয়েছিল। বোমাকে ওরা যেগুলো ব্যবহার করেছিল সেই সমস্ত জিনিসগুলো সংরক্ষণ করে রাখা আছে এখানে পাকিস্তানের। লাহোর, করাচি, ইসলামাবাদ। দেখো উইন্ড টাওয়ার আমার তো ভালো লাগলো। আর এটা একদিন আমরা দেখতে পাইনি লাইটটা। তো যাই হোক দেখা হয়ে গেল, লাস্টের দিন একটু দেখা হয়েছে। তো তাও প্রথমটা তো দেখতে পাইনি, শেষের দিকটা এসে একটু জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট মতো দেখতে পেলাম কোনোরকম ছুটে ছুটে এসে। তো তারপর আমরা আবার জয়সলমেরে এসে একটা হোটেলে নিয়েছিলাম। তো আমরা হোটেলের মতো বেলে পাথরের ওপর, তো সেখানে ছিলাম, রাতটা কাটালাম। তো তারপরে দিন আমরা আমাদের দুপুরে 1:30-2 ট্রেন ছিল। তো সেই টাইমে আমরা তার আগে আমরা বেরিয়ে চলে এসেছিলাম ট্রেন ধরার জন্য। দেখো এটা হোটেলের রুমটার মধ্যে ছিলাম।
চলে এলাম। মনটা বেশ খারাপ করছিল, ভাবছিলাম। আর যেটা বলার আসল, তো এখানে জঙ্গলি ময়ূর, হরিণ আর জঙ্গলি উট দেখে আমি মানে খুবই খুশি হয়ে গেছিলাম। মানে সাধারণত আমরা চিড়িয়াখানায় সংরক্ষণ করে রাখা দেখতে পাই, কিন্তু এটা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ানো, মানে ট্রেনের মধ্যে থেকে আর কি যেতে যেতে দেখতে পাচ্ছিলাম। তো ওরা যদি কাছে থেকে দেখতাম আরও ভালো লাগতো। তো যাই হোক, খুব ভালো লেগেছে, তোমরা ঘুরে আসবে একবার। বাই।